بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, শবে বরাত আর কয়েকদিন বাকি। মুসলিম উম্মার জীবনের গুরুত্বপূর্ণ একটি রাত শবে বরাত। এই রাত্রিতে মহান আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষ ছাড়া সকলকে সাধারণভাবেই মাফ করে দেন। প্রিয় দর্শক, এই রাত্রিতে করার জন্য অনেক আমল রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া। আপনি এই রাত্রিতে কোন দোয়াগুলো পড়বেন? প্রিয় দর্শক, শবে বারাতের রাত্রে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ 6টি দোয়া আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ হলো নাজাত বা মুক্তি। দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। কিন্তু পবিত্র হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি বিন শাবান তথা 15 শাবানের রাত। ইসলামে এই রাত বিশেষ মর্যাদাপূর্ণ। শিরক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে এই রাতে। সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের ভাষ্য অনুযায়ী দুই শ্রেণীর মানুষ ছাড়া, যে ব্যক্তি শিরক করে এবং যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, সেই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকে আমভাবে ক্ষমা করে দেন, তারা যদি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চায়। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665। হাদিসের বর্ণনা মতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী এই রাতে ক্ষমা পাবে না। তাই এই রাতের ফজিলত লাভের জন্য প্রথমে অতীতের সব গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আন্তরিক তওবা করা উচিত হবে। একই সঙ্গে শিরক ও হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া করা বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও এই রাতে আরও কিছু দোয়া রয়েছে, যা আজকের ভিডিওতে আমরা একের পর এক শিখে নেব। প্রথমে আমরা যে দোয়াটি শিখতে যাচ্ছি সেটা হলো হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া। শবে বরাতে এই দোয়াটি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা এই রাতে আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে। তাই যে কোনো মর্যাদাপূর্ণ রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা। পবিত্র কোরআনে বর্ণিত হিংসা বিদ্বেষ দূর করার দোয়াটি হলো রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের পূর্ববর্তী ভাইয়েরা যারা ঈমান এনেছে তাদের ক্ষমা করো। ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়ালু, পরম করুণাময়। সূরা হাশর আয়াত নম্বর 10। এরপরে আমরা শিখব শিরক থেকে মুক্ত থাকার দোয়া। আল্লাহর কাছে যে কোনো দোয়া ও ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত শিরক থেকে বেঁচে থাকা। আর শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপায় শিখিয়ে দিয়েছেন। হযরত মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় তোমাদের মাঝে শিরক পিপীলিকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরক পিপীলিকার পদধ্বনির চেয়ে সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না যা বললে শিরকের অল্প ও বেশি সবই দূরীভূত হয়ে যাবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ, হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সঙ্গে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। সহিহ আল আদাবুল মুফরাদ।
রমজান পূর্ববর্তী বিশেষ দোয়া। রমজানের 2 মাস আগ থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একটি দোয়া বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন। সে দোয়াটি আমরা পুরো রজব শাবানে তো পড়বই, এবং শবে বরাতের রাতেও আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। বাইহাকি, নাসাই, মুসনাদে আহমদের হাদিস। মা বাবা সহ সকল মুসলমানদের জন্য দোয়া। হিংসুক কখনো অন্যের জন্য দোয়া করতে পারে না, কিন্তু প্রকৃত মুমিনরা পৃথিবীর সব মানুষকে মনে প্রাণে ভাই মনে করেন এবং সবার জন্য দোয়া করেন। পবিত্র কোরআনে জীবিত মৃত সব মুসলমানের জন্য দোয়ার শিক্ষা রয়েছে। তেমনই একটি দোয়া হল রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, আমাকে, আমার মাতা পিতাকে এবং সব ঈমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। জীবিত মৃত পৃথিবীর সব মুসলমানের জন্য দোয়া করার আরও উপকার রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে সব মহান আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। আল্লাহু আকবার। তাবরানী শরীফের হাদিস। তাই আমরা পবিত্র রাত শবে বরাতের রাত্রে প্রত্যেক মুসলমান নিজ আত্মীয় স্বজন এবং পৃথিবী থেকে যত ঈমানদার নরনারী মুসলিম চলে গিয়েছেন সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া। শবে বরাত আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের রাত। এ রাতে আল্লাহর অনুগ্রহ চেয়ে এই দোয়া পড়া অতি উত্তম। আর দোয়াটি হল রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সূরা নামাল আয়াত নম্বর 19। এখন আমরা শিখব ঋণ, দুশ্চিন্তা, ভয় ও দমন পীড়ন থেকে মুক্তির দোয়া। এই দোয়াটিও আপনি বেশি বেশি করে শবে বরাতের রাত্রে পড়তে পারেন। আর দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। সহিহ আল বুখারী হাদিস নম্বর 2893। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাত্রে আজকের ভিডিওতে উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। আমিন।